প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে স্কুল নম্বর 3 পেজ নম্বর 455, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আর আজকে আমরা আলোচনা করবো এই দেখো 1 নম্বর সামেটিভের জন্য প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 3 নম্বর স্কুলের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো 455 নম্বর পেজের। তো এখানে দেখো 3 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে কি, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রথম প্রশ্ন কি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের বহিস্থ গ্রহ, অন্তস্থ গ্রহ, বামন গ্রহ নাকি গ্রহাণুপুঞ্জ? তাহলে দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের অন্তস্থ গ্রহ। অপশান এখানে তোমাদের বি হবে সঠিক উত্তর, অন্তস্থ গ্রহ। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি, 12,512 কিমি, 11,757 কিমি নাকি 12,714 কিমি? তাহলে এটা হবে 12,757 কিমি। অপশান এখানে এ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায় 100 কিমি, 120 কিমি, 30 কিমি নাকি 50 কিমি? তাহলে এটা অপশান সি অর্থাৎ 30 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি, প্রথম সূর্যোদয় হয় ভারতের রাজস্থানে, তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে নাকি অরুণাচল প্রদেশে? তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, অরুণাচল প্রদেশে। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, তাহলে সেটা কি হবে? সেটা হবে উমারিয়া, নেভেলি, কোরবা নাকি সিঙ্গারেনি? সেটা হবে নেভেলি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মানবিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, শ্রমিক, জল নাকি মৃত্তিকা? তাহলে সেটা হবে অপশান বি অর্থাৎ শ্রমিক। এর পরবর্তী প্রশ্ন, আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হলো কয়লা, তামা, লোহা নাকি টিন? সেটা এখানে হবে অপশান সি অর্থাৎ লোহা। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে হলো আমাদের। এর পরবর্তী 2 এর দাগের এ, শূন্যস্থান পূরণ করো। সেখানে আমাদের কি বলা হয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করতে কি বলা হয়েছে। 2 এর দাগের 1-এর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পৃথিবীর ড্যাশ প্রদেশের অভিকর্ষজ মান বেশি? পৃথিবীর ড্যাশ প্রদেশের অভিকর্ষজ মান বেশি? তাহলে এটা হবে কি, পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান বেশি। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে? চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে? তাহলে কি হবে, চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় অপসূর অবস্থানে। তাহলে কখন? সেটা হবে অপসূর অবস্থানে। অপসূর অবস্থানে। আচ্ছা, এটা হবে অপসূর অবস্থানে। পরবর্তী প্রশ্ন কি, এখানে দেখো দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন, যেটা হলো দেখো পরবর্তী এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, 23 সেপ্টেম্বর তারিখকে ড্যাশ বলে? 23 সেপ্টেম্বর তারিখকে কি বলে? জলবিষুব বলা হয়। 23 সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলা হয়। 23 সেপ্টেম্বর তারিখকে জলবিষুব, এখানে 23 সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলে। তাহলে এই শূন্যস্থান পূরণ যেগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্নগুলো হলো এখানে বিয়ের দাগের প্রশ্ন, স্তম্ভ মেলাও। এদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ দেওয়া হয়েছে। 4 নম্বর দেওয়া হয়েছে, এখানে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, নরওয়ে। তা নরওয়ে তোমরা জানো সেটাকে নিশীথ সূর্যের দেশ, এখানে মিলবে নিশীথ সূর্যের দেশের সাথে। এর পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটাইট। তাহলে ম্যাগনেটাইট হচ্ছে এটা, এখানে লোহা, যে আকরিক লোহা সাথে মিলবে ডি। তারপরে সম্পদ, তাহলে সম্পদ কি হবে? সম্পদ কার সাথে মিলবে? সেটা হবে অভাব মোচনের ক্ষমতা, বি এর সাথে মিলবে। এরপর তারাপুর হচ্ছে কি, পারমাণবিক বিদ্যুৎ, অপশান এ এর সাথে মিলবে। তাহলে এভাবে মেলাবে। তাহলে নরওয়ে সেটা মিলবে আমাদের নিশীথ সূর্যের দেশ, সি। এবং ম্যাগনেটাইট মিলবে আমাদের ডি এর সাথে আকরিক লোহা। আর সম্পদ মিলবে অভাব মোচনের ক্ষমতা, বি। তারাপুর মিলবে পারমাণবিক বিদ্যুৎ, অপশান এ এর সাথে মিলবে। এর পরবর্তী যে প্রশ্ন আমাদের দেওয়া হচ্ছে 3 দাগের প্রশ্ন, সেটা কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 দুগুণে 6 নম্বর এখানে আমাদের নম্বর বিভাজন করা হয়েছে।
তাহলে এখানে দেখো 3টে প্রশ্ন এখানে আছে, তার সাথে অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি, কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। তাহলে কয়লা হচ্ছে উপজাত দ্রব্য, ন্যাপথলিন, বেনজিন তোমরা লিখবে, এবং এটা কি মানে এটা ব্যবহার কোথায় হয় সেটা লিখতে পারো, বা না লিখলেও চলে, শুধু দুটো নাম লিখলেই হবে। এই নাম লিখে দিলে চলে যাবে, নাম লিখলে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে, সাগর সম্রাট কি। তাহলে সাগর সম্রাট কি সেটা তোমরা লিখবে। যে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক অঞ্চল মুম্বাই হাইতে আরব সাগরের আরব সাগরের বুক থেকে খনিজ তেল উত্তোলনের জন্য ব্যবহৃত জাপানি প্রযুক্তিতে তৈরি বিশাল আকার ভাসমান প্ল্যাটফর্ম বা জাহাজকে সাগর সম্রাট বলা হয়। এটি একটি ড্রিলিং রিগ যা সমুদ্র তলের গভীরে খনন করতে সক্ষম। এর পরবর্তী প্রশ্ন, লিপ ইয়ার কি। পৃথিবীর প্রকৃত পরিক্রমণ কাল হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। হিসেবের সুবিধার জন্য আমরা 365 দিনে 1 বছর ধরি। এই বাড়তি সময়টুকুকে প্রায় 6 ঘন্টা সমন্বয় করার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করা হয়। একেই লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। ওই বছরটি 366 দিনের হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, দেখো এখানে কি বলা হয়েছে, ছায়াবৃত্ত বলতে কি বোঝো। তাহলে ছায়াবৃত্ত কাকে বলে সেটা তোমরা লিখবে, যে পৃথিবীর গোলীয় আকৃতির কারণে সূর্যের আলোয় অর্ধাংশ আলোকিত এবং অর্ধাংশ অন্ধকার থাকে। এই আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকেই ছায়াবৃত্ত বলে। এর বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। এর পরবর্তী তালিকাটা হলো এখানে, এটা তোমরা এই অবধি তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, জিওয়েড কি। তাহলে দেখো এখানে জিওয়েড কি সেটা তোমরা দেখো, এখানে প্রশ্ন ছিল যে জিওয়েড কি। তো এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা বিজয় হসি অন্তস্তর ড, এখানে ড হবে, ঠিক আছে। এটা একটু ঠিক করে নিও বানানটা, যে জিওড কি। তার উৎপত্তি কীভাবে এসছে, গ্রিক শব্দ জিও এবং এইডস থেকে জিওড কথাটা এসছে, যার অর্থ পৃথিবী সদৃশ। এভাবে ধারণা তোমরা এমনি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, দিগন্ত রেখা কি। তাহলে তার সংজ্ঞা লিখবে, দিগন্ত রেখা কি, এবং দিগন্ত রেখার যে এখানে তোমাদের বৈশিষ্ট্য তোমরা লিখবে দু একটা, এই দিগন্ত রেখা সম্পর্কে লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এর প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 3 নম্বর স্কুলের, সেগুলো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।